হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসতেছি আমরা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। এবং আমি প্রায় আপনাদের কাছে একটি কথা বলতে থাকি। তো আপনাদের মাঝে যে কোনো একটি ভিডিও আসলে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সুন্দর করে একটি গঠনমূলক কমেন্টস করবেন। তাহলে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন এবং ধৈর্য ধরে কাজ করতে থাকবেন। হিংসা বাদ দিবেন, সবাই সবার পাশে থাকবেন এবং সবাই সবার ভিডিও ধৈর্য ধরে দেখবেন এবং গঠনমূলক কমেন্টস করবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ও অনেক অনেক মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমরা বাজারের দিকে রওনা দিচ্ছি। তো আজকে বাজার করবেন আমাদের ছোট ভাই, তিনি বাজার করবেন এবং আমিও আসলাম তার সাথে সাথে। কারণ একসাথে বাজার করা একটি মজাই আলাদা। আমার ছোট ভাই আছে এবং তার সঙ্গে আমিও আছি। তো আমরা বাজারের দিকে রওনা দিচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো দেখি ছোটো ভাই কী বাজার করে। ছোটো ভাই একটি জালি কুমড়ো নিবে, দেখুন। তো আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাই এক এক করে সব বাজারে নিয়ে ফেলেছে। তো এখন নেওয়া বাকি মুরগি। তো মুরগিটা নেওয়ার পর আমাদের ছোটো ভাইয়ের মুখ থেকে শুনবো কী বাজার নিয়েছে এবং কোন জিনিস কীরকম দাম। কি হয়েছে ভাই তোমার? এত চিন্তা করতেছেন কেন? যে বাজারের দাম ভাই চিন্তা করবো না কেন? বাজারের দাম কেন? বাজার দাম তো কমছে শুনলাম। ফেসবুকে কমে, বাস্তবে কমে না। ও তাই নাকি? তো ভাই কি বাজার নিয়ে আসলেন? এই যে তেল 170 টাকা লিটার। 170 টাকা লিটার। তারপর আর কি নিছেন? এই যে সামনে জালি কুমড়া নিছি 70 টাকা। কি বলেন ভাই? এই জালি কুমড়া 70 টাকা? এই যে বলতেছি ভাই মাথা নষ্ট করা তো ভাই। আর দেখি যে মানুষের কাছ থেকে শুনি আর ফেসবুকে দেখি যে দাম কমে। তারপর কি নিছেন? কচু, বাংলার কচু, যে কচু আমাদের ক্ষেত খামারে পড়ে থাকে গ্রামে। হ্যাঁ ভাই, 250। কি করবেন ভাই, দামের কারণে এখন কচু খাওয়া উচিত। 250 টাকা গরিব মানুষের এখন কচু সম্বল। আর কি নিছেন ভাই? এটা তো বলার কিছু নাই রে। কি ভাই? লবণ? হ্যাঁ লবণের তো দাম বেশি নিতে পারবে না। কমাতে গেলে দেখতে পারেন না। আর কি নিছেন? এই যে সোনার টুকরা। এটা কি ভাই? সোনার টুকরা মানে? মরিচ। কেন ভাই সোনার টুকরা বলেন কেন? 250 গ্রাম 70 টাকা। কি বলেন ভাই, এত দাম? মাথা নষ্ট। আরে ভাই, টুকরা তো বেশি। গরিব মানুষেরা খাবে কি বলেন? এই যে 250 গ্রাম নিছি। ঢাকার যে আসছেন, ঢাকার টাকা তো ঢাকাতেই শেষ ভাই। আমার স্ত্রীর কমতে 2-3 টাকা করে মরিচ দিতে তরকারি। ঠিকই আছে ভাই, এই টেকনিকই করেন। আর কি ভাই? আর কি নিছেন? সব শেষে 100 টাকা ছিল কাছে আমার। তারপর 100 টাকা দিয়ে নিলেন? মানে 100 টাকা ভাবলাম কি নিব, এই মাছের দোকানে গেলাম, ইলিশ মাছ দেখি 600 টাকা কেজি, ছোট ইলিশ 600 টাকা কেজি। আরে তারপর তারপর চিন্তা করার পরে না নিয়ে এই যে চিংড়ি মাছ নিলাম 100 টাকা। এইটুকু ভাই 100 টাকা? এটা খুলে কি দেখা যাবে? অবশ্যই। এই যে 100 টাকা, কারণ এই যে কচু দিয়ে এই চিংড়ি মাছ খাবো। হ্যাঁ ঠিক আছে ভাইয়ের বুদ্ধি ঠিক আছে। এই মাত্র 100 টাকা এই করে চিংড়ি? 100 টাকা কি করবেন ভাই, গরিব মানুষের বাজার, কামাই নাই, রোডটার লোকজন নাই, কি করবেন? এই তো প্রিয় ভাই ও বোন দেখুন। ভাই সরি এই যে আর কি নিছেন? মুরগি একটা মুরগি। ও মুরগিও নিছেন? মুরগির দাম কালকে শুনছিলাম 170 টাকা, আজকে 160 টাকা কেজি। ভাই এই জন্য মুরগি নিলেন? একটা মুরগি নিয়েছি। হয়েছে ভাই, খুব ভালো হয়েছে। জান গরিব মানুষের বাজার কি করবেন? হ্যাঁ ভাই, মাছের দাম বেশি হওয়ার কারণে মুরগি খাওয়া ভালো। হাসবেই তো ভাই, গরিবের কষ্ট কি ভাই আর সবাই বুঝবে? তো দেখুন প্রিয় ভাই ও বোন, ভাই এইখানে আপনার মানে কত টাকা গেছে আর কি এগুলোর মধ্যে? 1100 টাকা নিয়ে গেছিলাম, 1 টাকা ভরে না। আরে ভাই দেখুন,
ঢাকার টাকা ঢাকাতেই শেষ দেখুন। তবে আমি মনে করছিলাম যে বাজার দাম কম, যে গেলাম বাজারে একটু দাম কম দিয়ে বাজার করবে, শুনি যে ফেসবুকে দাম অনেক কম, প্রতিদিনের ফেসবুকে দাম কম, কিন্তু বাস্তবে দাম কম না। ঠিক আছে ভাই, আপনার কষ্ট বুঝতে পারছি। তো প্রিয় ভাই ও বোন, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।